আমি এসপি সাহেবকেও সেটা বলে দেওয়া হয়েছে আমাদের, আমরা জিএম সাহেবকেও সে কথা বলেছি, কোনোভাবে অ্যালাউ করা হবে না এবং যেখানে প্রয়োজন হবে আমি যাব। আপনি চাচা একদম নিশ্চিন্ত থাকুন। ভয় নয় ভরসা, এই গ্যারেন্টি দিয়ে বাংলার মানুষের আস্থা জিতেছেন নরেন্দ্র মোদী। আর মোদী মানে শুধু প্রতিশ্রুতি দেওয়া নয়, প্রতিশ্রুতি পালনের নিশ্চয়তা। পশ্চিমবঙ্গে ভোট গণনার পরদিনই সে কথা মনে করিয়ে সমস্ত দলীয় কর্মীকে রাজনৈতিক হিংসা থেকে দূরে থাকতে বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর দলের কাণ্ডারির বার্তা পৌঁছতেই জেলায় জেলায় বিজেপির ঝান্ডা হাতে তৃণমূলের দুষ্কৃতীদের দখল করা তৃণমূলের পার্টি অফিসগুলি ফিরিয়ে দিতে শুরু করলেন জয়ী প্রার্থীরা। পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংস্কৃতিতে হিংসাকে মুছে ফেলতে বিজেপি বদ্ধপরিকর বলে আগেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভোটের ফল যাই হোক, রাজনৈতিক হিংসাকে বিজেপি সমর্থন করবে না বলে ফল প্রকাশের আগেই জানিয়ে দিয়েছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমরা 2021 সালের ঘটনাকে কেন্দ্র করে কিংবা 2016 সালের পর থেকে আমাদের সঙ্গে যা হয়েছে সেই ঘটনারই পুনরাবৃত্তি আমাদের লোকজন করবেন। যিনি আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, যাদের প্রতিবেশী মারা গেছেন, যাদের প্রিয়জন মারা গেছেন, বাড়ির কেউ মারা গেছেন, সেও তাদের চিনে আক্রমণ করবে, এই পরিস্থিতি যাতে না তৈরি হয়। আমরা বিশেষ করে আজকে সাংবাদিকদের এ কারণেই ডেকেছি, এ ধরনের কোনো ঘটনার যদি আপনারা পান তৎক্ষণাৎ সাংবাদিক হিসেবে নয়, অবশ্যই আপনাদের চ্যানেলে সেটা সম্প্রসারিত করবেন, সংবাদ মাধ্যমে সেটা থাকবে। ব্যক্তিগত সম্পর্কের সূত্রেও এবং সাংবাদিক সত্তার বাইরে গিয়েও একজন নাগরিক হিসেবে আমাদের বিষয়টি জানাবেন। কারণ আমরা চাই না আমরা যেটা শিকার হয়েছে, আমরা যেভাবে আক্রান্ত হয়েছি, আমাদের কর্মীরা যেভাবে দিনের পর দিন যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন, সেটা যেন অন্য কোনো পরিবারের উপর না আসে। তারপরও সোমবার দুপুরে বিজেপির জয় নিশ্চিত হতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গেরুয়া পতাকা হাতে বিরোধীদের বাড়ি ও পার্টি অফিসে হামলা শুরু করে কিছু দুষ্কৃতী। বিভিন্ন জায়গায় বিরোধীদের পার্টি অফিসে ভাঙচুরেরও অভিযোগ ওঠে। এরপরই বিজেপির তরফে রাজ্য প্রশাসনকে কড়া পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজে পদস্থ পুলিশ আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দেন, রাজনৈতিক হিংসায় যুক্ত কারোর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। কেউ এ কাজে যুক্ত হলে তাকে গ্রেফতার করতে হবে। বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোনো তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেব, সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। এক, প্রশাসনকে দেখতে হবে বিজেপির পতাকা হাতে নিয়ে বা কেউ কোনো অটো স্ট্যান্ড, কোনো টোটো স্ট্যান্ড, কোনো কারখানা মালিকের থেকে যদি টাকা পয়সা চায়, নিতে চায়, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন। কোনো রং দেখে কাজ করবেন না। কোনো রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই। এই রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করতে হবে, এর জন্যই পশ্চিমবঙ্গের মানুষ রায় দিয়েছে। দলের রাজ্য সভাপতির এই বার্তার পর জেলায় জেলায় বিজেপি কর্মী ও নেতারা দখল হয়ে যাওয়া পার্টি অফিস তৃণমূলকে ফিরিয়ে দিতে তৎপর হয়। এমনকি যেসব বিরোধী দলের সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি বা ভাঙচুরের অভিযোগ উঠেছিল, সেখানে গিয়ে বিরোধী দলের সমর্থকদের আশ্বস্ত করেন অনেকে। লক্ষ্য একটাই, রাজনৈতিক হিংসামুক্ত, ভয়মুক্ত বাংলা। এরপরই বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী, জয়ী বিজেপি প্রার্থীরা পথে নেমে রাজনৈতিক হিংসা রুখতে তৎপর হন।
বালুরঘাটের বিভিন্ন ওয়ার্ডে সোমবার তৃণমূলের দুষ্কৃতীদের হাতে দখল হয়ে যাওয়া বেশ কয়েকটি তৃণমূলের পার্টি অফিস তৃণমূলকে ফিরিয়ে দেয় বিজেপি কর্মীরা। একই ছবি দেখা যায় নদিয়ার নবদ্বীপে। সেখানে সোমবার দখল হওয়া তৃণমূলের সমস্ত পার্টি অফিস তৃণমূলের হাতে তুলে দিতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন সেখানকার জয়ী বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী। আর যদি অত্যুৎসাহী কিছু বিজেপি কর্মী বা ওই তৃণমূল থেকে বিজেপিতে রাতারাতি কনভার্ট হওয়া কিছু দুষ্কৃতকারী কোনো পার্টি অফিস দখল করে থাকে, আমি নিজে গিয়ে, তারা নিশ্চিন্ত থাকতে বলুন, কোনো ঝামেলায় যাবেন না, আমি নিজে গিয়ে সেই পার্টি অফিস খুলে আমি তাদের হাতে নিজে চাবি তুলে দেবো, একদম নিশ্চিন্ত থাকবেন। আমাকে কিছু কর্মী পাঠিয়েছেন পার্টি অফিসগুলোকে দেখা করার জন্য। হ্যাঁ, অনেক পার্টি অফিস খুলে দেওয়া হয়েছে, সেই তৃণমূলের লোকেদের নিয়ে এসে তাদের সেখানে বসানো হয়েছে, হচ্ছে এটা। তাও যদি কিছু থাকে আমি নিজে গিয়ে খুলে দেব, একদম চিন্তা করবেন না আপনারা অযথা। মঙ্গলবার সকাল থেকে সিউড়িতে রাজনৈতিক হিংসা রুখতে ময়দানে নামেন জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি জায়গায় গিয়ে তৃণমূল নেতাকর্মীদের আশ্বস্ত করেন। বিজেপি কর্মীদের স্পষ্ট নির্দেশ দেন কোনোভাবেই বিরোধীদের ওপর কোনো হামলা করা যাবে না, তাদের ভয় দেখানো যাবে না। কিছু কিছু জায়গায় জেলাতে একটু সমস্যা তৈরি হচ্ছে, কারণ হঠাৎ করে গত রাত থেকে কিছু নতুন বিজেপি তৈরি হয়েছে, কিছু দুষ্কৃতী, তারা হঠাৎ করে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় তাণ্ডব শুরু করেছে, খবর আমাদের কাছে আসছে। একজনও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এ ধরনের কাজ করছে না, কিন্তু যে দুষ্কৃতীরা এই কাজ করছে তাদের কিন্তু আমরা ছেড়ে দেবো না। ইতিমধ্যেই আমার পুলিশ প্রশাসনের সঙ্গে, জেলা শাসকের সঙ্গে, পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে কড়া পদক্ষেপ নিন, এমন জেল দিন যেন আগামী 5 বছর, এই আনন্দ কোষের আগামী 5 বছর যেন জেল থেকে বেরোতে না পারে। যে কোনো উন্নয়নের পূর্ব শর্ত হল ভয়মুক্ত পরিবেশ। তৃণমূলের সন্ত্রাসের রাজত্বে ক্রমশ পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ, আর ভয়মুক্ত পরিবেশ তৈরি করে এগিয়ে গিয়েছে গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, এমনকি অসমের মতো রাজ্য। তাই রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে সবার আগে পশ্চিমবঙ্গকে রাজনৈতিক হিংসামুক্ত করতে বদ্ধপরিকর বিজেপি। রাজ্যে গেরুয়া ঝড়ের পরদিনই সে কথা বুঝিয়ে দিল গেরুয়া শিবিরের নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।